হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আমি আটার বিস্কুট বানাবো, যেটা দারুণ মুচমুচে এবং টেস্টি হয় এবং বানানো কিন্তু খুবই সহজ। যে কেউ চাইলে এই বিস্কুটগুলো বানিয়ে ফেলতে পারে। সন্ধ্যেবেলা চায়ের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে। আটার বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আটার বিস্কুটটা বানানোর জন্য এই বাটিটার মাপ করে আমি 2 বাটি আটা নিয়ে নেব। ভর্তি ভর্তি করে কিন্তু নিই। তাতেই কিন্তু অনেকগুলো বিস্কুট হবে। আর এটা দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছিলাম। 2 বাটি আটার জন্য 1 বাটি চিনি কিন্তু আমি দিয়েছি, আর একটু কম, 1 বাটির একটু কম। আর এখানে কিছুটা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, খুব বেশি গুঁড়ো কিন্তু করিনি। তো সেই বাদামটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। সব কিছুকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তেলটা কিন্তু বেশি দিতে হবে, তা নাহলে বিস্কুটটা কিন্তু মুচমুচে হবে না। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। আটাতে খুব ভালোভাবে ময়ানও দেওয়া হয়ে গেছে। এরকম মুঠো মারলে মুঠো মেরেই থাকছে, আবার কত সুন্দর বালির মতন ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। তাহলেই জানবেন ঠিক হয়েছে। এবার আমি এখান থেকে এই জল থেকে অল্প সামান্য, মানে এইটুকু জলে কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু মেখে নেব। আর এইটুকু জলেই কিন্তু মাখাটা হয়ে যাবে। আর এই ডোটা কিন্তু খুব শক্তও হবে না আর একদম নরমও হবে না। দেখুন, ওইটুকু জলে কিন্তু আমার মাখা হয়ে গেছে। আর একটুখানি আটা কিন্তু এখানে আমার লেগেছিল ওইটুকু জল ব্যবহার করেই। তো যাই হোক, খুব ভালো করে আমি মেখে নিয়েছিলাম। তারপরে এভাবে বেলুন চাকি দিয়ে একটু খুব সুন্দরভাবে বেলে নিচ্ছি। সবটুকুই কিন্তু, সব ডোটাই কিন্তু আমি নিয়েছি। নিয়ে খুব ভালো করে চাটুটা ভর্তি করে দেব। আর খুবই আস্তে আস্তে করে বেলছি, বেশি জোরে বেললে কিন্তু ফেটে ফেটে যাবে। খুব ভালো করে বেলে চাটুটা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আর বেশি পাতলা কিন্তু করব না। খুব ভালো করে আমার বেলা হয়ে গেছে। একটা ছুরি নিয়েছি, তো সাইডগুলো থেকে এভাবে কেটে দেব। গোল হয়ে রয়েছে, তাই জন্য আমি কেটে দিচ্ছি ওই দিক থেকে নিচে। আর এইগুলো কিন্তু আমি ফেলে দেব না, এগুলো কিন্তু আবার আমি বিস্কুট বানিয়ে নেব। এই সাইড থেকে ওরকমভাবে কেটে দিচ্ছি। এগুলো এখন রেখে দিচ্ছি। এই দিক থেকেও কেটে দেবো, আবার ওই দিক থেকেও কেটে দেবো। এগুলো তুলে রেখে দিচ্ছি এখন। এবার লম্বালম্বি বরাবর আমি কেটে দিচ্ছি, কারণ যেহেতু বিস্কুটটা এরকম চারকোনাই হবে, তো সেই জন্য তো আমি এরকম শেপে দিচ্ছি। আপনারা একটা গোল কোনো কোটোর মুখ দিয়েও কিন্তু গোল গোল সাইজেরও কেটে নিতে পারেন। তো আমি এরকমভাবে কেটে নিয়েছি। এবার আড়াআড়িভাবে কেটে নেব। এই কাজটা কিন্তু খুবই সহজ, যে কেউ চাইলেই বিস্কুটগুলো বানিয়ে নিতে পারবেন এবং বিস্কুটটা বানানোও খুবই সহজ। চাটু থেকে এগুলোকে ছাড়িয়ে একটু তুলে নিচ্ছি। আর এবার আমি সাইডগুলো এভাবে একটু গুছিয়ে দিলাম, আর একটা ছুরি দিয়ে এরকমভাবে দাগ দাগ দিয়ে দিচ্ছি। আমি এরকম ডিজাইন করেছি, আপনারা অন্য যে কোনো ডিজাইন চাইলেও করতে পারবেন। চামচ দিয়েও গোল গোল ডিজাইনও করা যাবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, আমি এরকমভাবে দাগ দাগ দিয়ে দিয়েছি। এটা খুবই সহজ করা। এভাবে বাকি বিস্কুটগুলো কিন্তু আমি বানিয়ে নেব। সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়ার পর যে টুকরোগুলো আমার হয়ে গেছে, তো সেগুলোও আবার ভালো করে ডো মতন করে নিয়ে সেগুলো থেকেও আবার বানিয়ে নেব বিস্কুট। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি, ভাজতে চলে যাব। আর এই বিস্কুটগুলো ভাজবার সময় উনানের জালটা একদম মিডিয়ামের চেয়েও লোতে দিতে হবে, তা নাহলে বিস্কুটগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং লালও হয়ে যাবে, ভিতর থেকে কিন্তু হবে না। তো সেই জন্য আপনারা দেখেই বুঝতে পারছেন যে উনানের জালটা এখন কেমন রয়েছে। এবং পুরো আঁচে, এরকমভাবে আঁচে রেখেই কিন্তু বিস্কুটগুলোকে আমি ভেজে নেব। একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, অনেকটা সময় ধরেই কিন্তু ভাজতে হবে, তা নাহলে কিন্তু বিস্কুটগুলো অতটা খাস্তা মুচমুচে হবে না। এখন দেখুন, একটা সাইড আমার হয়ে গেছে, তো আমি উল্টে দিচ্ছি। আর তেলের বুদবুদগুলো দেখেই বুঝতে পারছেন যে উনানের জালটা কেমন রয়েছে। প্রতিটা ব্যাচে ভাজতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় কিন্তু লাগবে, বা তারও বেশি লাগতে পারে।
তো বিস্কুটগুলো দেখুন অনেকটা সময় ধরে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। কত সুন্দর দেখতে লাগছে দেখুন বিস্কুটগুলোকে। তো এখন বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, তো একটা তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর ভাজা হয়েছে দেখুন। তো আমি সেগুলোকে তুলে নিলাম এবং পরের ব্যাচের বিস্কুটগুলোকে দিয়ে দিচ্ছি, এবং ওই রকমভাবেই কিন্তু একটু টাইম নিয়ে কিন্তু ভাজতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এই ব্যাচের বিস্কুটগুলোকেও আমি লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন বিস্কুটগুলো। পুরো একদম দোকানের মতনই হয় কিন্তু বন্ধুরা। তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি, এগুলো হয়ে গেছে। যখন এরকম ফেটে ফেটে আসবে বুঝবেন খুব খাস্তা এবং মুচমুচে হয়েছে। তো সবগুলোকে তেলটা ঝারিয়ে আমি তুলে নিচ্ছি। তো এখন বিস্কুটগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো আমি একটা প্লেটে সাজিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়, খুবই মুচমুচে হয়, খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। প্রত্যেকটা বিস্কুট দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও কিন্তু এরকম বিস্কুট বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর কম খরচাতেও কিন্তু বানানো হয়ে যাবে। শুধু একটু ভাজবার সময় একটু সময় লাগবে, বাকি কিছুতে অত সময় লাগবে না। বিস্কুটের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এখন একটাকে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হব অন্য রেসিপিতে।